একবার ঋষি দুর্বাসা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে দ্বারিকাতে আসেন। তখন ঋষি দুর্বাসা শ্রীকৃষ্ণ ও রুক্মিণীকে ক্ষীর তৈরি করতে বলেন, কিন্তু তারা ক্ষীর বানাতে জানতেন না। তখন রাধারানী দূর থেকে শ্রীকৃষ্ণ ও রুক্মিণীকে ক্ষীর তৈরি করতে সাহায্য করছিলেন। তবে এই কথা ঋষি দুর্বাসা জানতে পেরে যান। তখন ঋষি দুর্বাসা শ্রীকৃষ্ণকে তার অলংকার ও পোশাক খুলে এসে বসতে বলেন। এরপরই ঋষি দুর্বাসা তার এঁটো ক্ষীর শ্রীকৃষ্ণের মাথায় ঢালতে থাকেন এবং তাকে অপমান করতে থাকেন। তখন রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের এই অপমান সহ্য করতে না পেরে তার বিরোধিতা করতে শুরু করেন। রাধারানীর বিরোধিতা দেখে ঋষি দুর্বাসা রাধারানীকে অভিশাপ দিতে উদ্যত হন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ঋষি দুর্বাসার কাছে হাত জোড় করে রাধারানীকে অভিশাপ না দেওয়ার মিনতি করেন এবং রাধারানীকে সেখান থেকে চলে যেতে বলেন। পরবর্তীতে ঋষি দুর্বাসা শ্রীকৃষ্ণের কাছে এসে ক্ষমা চেয়ে বলেন, দ্বারিকাতে বিপদ আসতে চলেছে। এই বিপদের কারণ অন্য কেউ নয়, বরঞ্চ এই পরিবারেরই একজন সদস্য। আপনার যাতে কিছু না হয় এই কারণে ক্ষীরের মাধ্যমে আপনার শরীরকে বজ্রের মতো কঠোর করে দিয়েছি। এরকম আরো পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।